হুজুর মুরগি জবাই দিবা, দুনিয়ার মানুষ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি গর্ত খুঁজছি, গর্তের ভিতরে মুরগি জবাই দিব। হুজুর দুনিয়ার কোনো মানুষ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি পারি না, দুনিয়ার সবাই না দেখলে আমার মাওলা কিন্তু অন্ধ না। হুজুর আমার দিকে আমার মাওলা তাকাইয়া আছে। হুজুর আমি মুরগি জবাই দিতে পারলাম না। হুজুর পিসা হুজুর এখন ডাক দিয়া বলতেছেন, ও মুরিদেরা দেখো, এই বোকা মুরিদটাকে আমি এই বলদ মুরিদটাকে এত ভালোবাসি কেন তোমরা দেখো। পিসাবের অনেক মুরিদ ছিল, একটা বলদ মুরিদকে পিসা হুজুর অনেক ভালোবাসতো। ওই সব মুরিদরা বলা শুরু করলো, পিসা হুজুর এই বলদটাকে কেন ভালোবাসে। হুজুর শোনার পরে সব মুরিদদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর প্রত্যেকটা মুরিদের হাতে একটা মোরগ বা মুরগি দিয়া দিল, আর একটা ছুরি দিয়া দিল। সব মুরিদরে ডাক দিয়া বলল, মুরিদেরা এই মুরগিরা তোমরা জবাই দিবা। দুনিয়ার কেউ জানি না দেখে, দুনিয়ার কোন মাখলুক জানি না দেখে, তোমরা যাইয়া এই মুরগগুলা জবাই দিয়া তারপরে আমার কাছে নিয়ে আসবা। সব মুরিদেরা চইলা গেল মোরগ বা মুরগি নিয়া। কেউ মাটির নিচে গর্ত খুঁজা সেখানে মুরগি জবাই দেয়, কেউ আবার ঘরের ভিতরে দরজা বন্ধ করিয়া মুরগিটা জবাই দেয়, কেউ বা পানির ভিতরে ডুব দিয়া মুরগিটা জবাই দেয়। সবাই মুরগি জবাই দিয়া নিয়ে আসলো, আর ওই পাগলা মুরিদটা মুরগি জবাই দিতে পারে না। সব মুরগি নিয়ে আসলো মুরিদেরা পিসা হুজুরের কাছে। পিসা হুজুর ডাক দিয়া বলেন, সবাই তো তোমার কাছে নিয়ে আসা হইল, এখন সব মুরিদেরা ডাক দেয়, হুজুর দেখেন আপনি এই বলদটাকে ভালোবাসেন, এই বলদটা আপনার কোনো কথা শুনে না। কয় এই পাগলারে, তোরে আমি অনেক ভালোবাসি, তুই আমার কথা কেন মানলি না। সব মুরিদেরা আমার কথা শুনলো, সবাই মুরগি জবাই কইরা নিয়ে আসলো, তুই কেন আনলি না। তখন ডাক দিয়া বলেন মুরিদ, হুজুর আমি দেখুন নদীর ভিতরে যাইয়া মুরগিটা জবাই দিব, কেউ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি ঘরের ভিতরে দরজা জ্বালানা সব লাগাইয়া হুজুর মুরগি জবাই দিবা, দুনিয়ার মানুষ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি গর্ত খুঁজছি, গর্তের ভিতরে মুরগি জবাই দিব। হুজুর দুনিয়ার কোনো মানুষ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি পারি না, দুনিয়ার সবাই না দেখলে আমার মাওলা কিন্তু অন্ধ না। হুজুর আমার দিকে আমার মাওলা তাকাইয়া আছে। হুজুর আমি মুরগি জবাই দিতে পারলাম না। হুজুর পিসা হুজুর এখন ডাক দিয়া বলতেছেন, ও মুরিদেরা দেখো, এই বোকা মুরিদটাকে আমি এই বলদ মুরিদটাকে এত ভালোবাসি কেন তোমরা দেখো। এই বলদ মুরিদটা মুরগি জবাই দিতে পারলো না, কেউ দেখে না দেখে আমার মাওলা। আল্লাহর ভয় যদি কোনো আল্লাহর বান্দা বান্দির অন্তরে থাকে, ও কোনোদিন গুনাহ করতে পারে না, ও কোনোদিন জিনার ভিতরে লিপ্ত হইতে পারে না, ও কোনোদিন মদ গাঁজা খাইতে পারে না, ও অন্যের মাল আত্মসাৎ করতে পারে না। আমার মাওলার ভয় যদি অন্তরে থাকে, ব্যবসার ভিতরে বেজাল করতে পারবে না। কেউ দেখে না দেখে আমার আল্লাহ, কেউ দেখে না দেখে কি, জোরে বলো বাবা, কেউ দেখে না দেখে কি, আরো জবান খুলিয়া ডাক দাও, কেউ দেখে না দেখে কি। হে যুবক ভাই আমার, গুনাহ করতে যাইও না, আমার সুন্নাতকে ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আদরের ভাই আমার, মায়ার নবী বলেন, মায়ার রাসূল বলেন, উম্মত আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসো। নবীর সুন্নাত টুপি, নবীর সুন্নাত দাড়ি, নবীর সুন্নাত জুব্বা, নবীর সুন্নাত মিসওয়াক করা, নবীর সুন্নাত দস্তরখানা বিছায়া খানা খাবা, এটা হলো আমার
আমার মায়ার নবীর সুন্নাত, মায়ার নবীর সুন্নাতকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর আমার আল্লাহ খুশি হয়ে গেলে ওই বান্দা বান্দির জন্য হলো জান্নাত। কথা ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানের বুঝা বাকি আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খ্যাত গুণে তার ফসল ভালো, দুধের গুণে কি বাপ গুণে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া করবে কিন্তু বাজারে বাজারে, কথা ঠিক না? আর মা যদি দিনদার আল্লাহ হয়, মা পর্দা করবে। আদরের মেয়ে খাদিজা ফাতেমাকে বলবেন, ও মা তুমিও পর্দায় থাকো, আমার মাওলার হুকুম পালন করিও। কথা ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানের বুঝা বাকি আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জলে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। নদী একুল ভাঙ্গে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুমি, ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক? আপনারা জিকির করেন না? কয় যারে যে ভালোবাসে তার প্রেমে সব সময় দৌড়ায়। যুবক কোথায় দৌড়ায়? যুবক যুবতীর পিছনে দৌড়ায়। বুড়া কোথায় দৌড়ায়? বুড়া বুড়ার পিছনে দৌড়ায়। ক্ষমতাশীল ক্ষমতার পিছনে দৌড়ায়। টাকাওয়ালা টাকার পিছনে দৌড়ায়। সম্পদওয়ালা সম্পদের পিছনে দৌড়ায়। আর দুনিয়ার জমিনে কিছু পাগল আছে, পাগল আছে, তারা আমার আল্লাহর পাগল, মায়ার নবীর পাগল। আপনার আমার মুখের ভিতরে জবানে জিকির নাই, চরমনাই ময়দানে গেলে দেখবেন, চরমনাই ময়দানে গেলে আল্লাহর পাগলেরা কি পরিমাণ জিকির করে। উজানির জমিনে গেলে কি পরিমাণ আমার মাওলার জিকির করে। হাঁটা চলা করতে আছে, আমার মাওলার জিকির করতে আছে। আল্লাহর বান্দা ঘুমাইছে, জিকির করতে আছে। অথচ আমার মাওলা জবান দিছে, এই জবান দিয়া ডাক দেওয়া দরকার ছিল আল্লাহকে। আল্লাহকে না ডাকিয়া গান বাজনার ভিতরে লিপ্ত হও। আর আমার মাওলা যদি বুবা বানাইতো আব্বুরা, ও যুবক ভাই, যদি আমার মাওলা বোবা বানাইতো, কিভাবে এই জবান দিয়া তুমি তোমার বন্ধুকে ডাকতা? অন্ধ মানুষ আছে, বোবা মানুষ আছে। বোবা দেখছেন আপনারা? কে কে দেখছেন বোবা? হাত উঠান, হাত উঠান। বোবা দেখছেন কারা? দেখছেন? তারা কথা বলতে পারে আব্বু বাবা? কথা বলতে পারে? কথা বলতে পারে না। তোমাকে আমাকে আমার মাওলা বোবা বানাই নাই। তোমাকে আমার মাওলা আদর করিয়া মোহাব্বত করিয়া জবান দিছে, এই জবান দিয়ে ডাক দেওয়া দরকার ছিল আমার আল্লাহকে। তোমরা জিকির করো না? আল্লাহর কিছু পাগল আছে, ওরা হাঁটে চলে ঘুমায়, সবসময় আমার মাওলার জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলো, জোরে ডাক দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পিসা অনেক বড় একজন পীর, তার মানে মুরিদ ছিল। একটা বোকা মুরিদ ছিল, বোকা মুরিদ। ওই মুরিদকে হুজুর অনেক ভালোবাসতো। সব মুরিদরা ডাক দেয়, এই বলদ মুরিদটাকে হুজুর কেন ভালোবাসে? বাবা খেয়াল দিয়া শুনবা, এখন হলো শেষ সময়, বিদায় নিয়ে চলিয়া যাব। এক পিসাবের অনেক মুরিদ ছিল, একটা বলদ মুরিদকে পিসা হুজুর অনেক ভালোবাসতো। ওই সব মুরিদরা বলা শুরু করলো, পিসা হুজুর এই বলদটাকে কেন ভালোবাসে? হুজুর শোনার পরে সব মুরিদদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর প্রত্যেকটা মুরিদের হাতে একটা মোরগ বা মুরগি দিয়া দিল, আর একটা ছুরি দিয়া দিল। সব মুরিদরে ডাক দিয়া বলল, মুরিদেরা এই মুরগিরা তোমরা জবাই দিবা,
দুনিয়ার কেউ জানি না দেখে, দুনিয়ার কোন মাখলুক জানি না দেখে, তোমরা যাইয়া এই মুরগগুলা জবাই দিয়া তারপরে আমার কাছে নিয়ে আসবা। সব মুরিদেরা চইলা গেল মোরগ বা মুরগি নিয়া। কেউ মাটির নিচে গর্ত খুঁজা সেখানে মুরগি জবাই দেয়, কেউ আবার ঘরের ভিতরে দরজা বন্ধ করিয়া মুরগিটা জবাই দেয়, কেউ বা পানির ভিতরে ডুব দিয়া মুরগিটা জবাই দেয়। সবাই মুরগি জবাই দিয়া নিয়ে আসলো, আর ওই পাগলা মুরিদটা মুরগি জবাই দিতে পারে না। সব মুরগি নিয়ে আসলো মুরিদেরা পিসা হুজুরের কাছে। পিসা হুজুর ডাক দিয়া বলেন, সবাই তো তোমার কাছে নিয়ে আসা হইল, এখন সব মুরিদেরা ডাক দেয়, হুজুর দেখেন আপনি এই বলদটাকে ভালোবাসেন, এই বলদটা আপনার কোনো কথা শুনে না। কয় এই পাগলারে, তোরে আমি অনেক ভালোবাসি, তুই আমার কথা কেন মানলি না? সব মুরিদেরা আমার কথা শুনলো, সবাই মুরগি জবাই কইরা নিয়ে আসলো, তুই কেন আনলি না? তখন ডাক দিয়া বলেন মুরিদ, হুজুর আমি দেখুন নদীর ভিতরে যাইয়া মুরগিটা জবাই দিব, কেউ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি ঘরের ভিতরে দরজা জ্বালানা সব লাগাইয়া হুজুর মুরগি জবাই দিব, দুনিয়ার মানুষ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি গর্ত খুঁজছি, গর্তের ভিতরে মুরগি জবাই দিব, হুজুর দুনিয়ার কোনো মানুষ দেখে না দেখে আমার মাওলা। হুজুর আমি পারি না, দুনিয়ার সবাই না দেখলে আমার মাওলা কিন্তু অন্ধ না। হুজুর আমার দিকে আমার মাওলা তাকাইয়া আছে, হুজুর আমি মুরগি জবাই দিতে পারলাম না। হুজুর পিসা হুজুর এখন ডাক দিয়া বলতেছেন, ও মুরিদেরা দেখো, এই বোকা মুরিদটাকে আমি এই বলদ মুরিদটাকে এত ভালোবাসি কেন তোমরা দেখো। এই বলদ মুরিদটা মুরগি জবাই দিতে পারলো না, কেউ দেখে না দেখে আমার মাওলা। আল্লাহর ভয় যদি কোনো আল্লাহর বান্দা বান্দির অন্তরে থাকে, ও কোনোদিন গুনাহ করতে পারে না, ও কোনোদিন জিনার ভিতরে লিপ্ত হইতে পারে না, ও কোনোদিন মদ গাঁজা খাইতে পারে না, ও অন্যের মাল আত্মসাৎ করতে পারে না। আমার মাওলার ভয় যদি অন্তরে থাকে, ব্যবসার ভিতরে বেজাল করতে পারবে না। কেউ দেখে না দেখে আমার আল্লাহ, কেউ দেখে না দেখে কি, জোরে বলো বাবা, কেউ দেখে না দেখে কি, আরো জবান খুলিয়া ডাক দাও, কেউ দেখে না দেখে কি। হে যুবক ভাই আমার, গুনাহ করতে যাইও না। আল্লাহ তাআলার কাছে যদি গুনাহ নিয়ে ছোট্ট মাটির ঘরে যাও, কবরের মাটি কিন্তু তোমার সঙ্গে ভালো আচরণ করবে না। আদরের বান্দাগুলা নামাজ পড়ে তারাই তো যাবে জান্নাতে, যারা আল্লাহর হুকুম পালন করে তারাই তো হবে জান্নাতি, কথা ঠিক কিনা? তুমি জিনা করিয়া জান্নাতে যেতে চাও, জান্নাত কিন্তু তোমার বাবার টাকার কিনা না, জান্নাত হলো আমার মাওলার, হুকুম পালন করতে হবে কার? গুনাহ নিয়ে যদি ছোট্ট মাটির ঘরে যাও, আল্লাহর আগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহ নিয়ে আমার কাছে আইছো, এখন দূর হয়ে যা, আমার জান্নাতে তোরা ঢুকতে পারবি না। ও আব্বা জানেনা, তোমার পাও দুইটা আগাইয়া দাও, পায়ে ধরিয়া বলিয়া যায়, গুনাহ করিও না, গুনাহ করিও না, অন্যের মাল আত্মসাৎ করিও না, অন্যের উপর জুলুম করিও না। কেউ দেখে না দেখে আমার মাওলা, কেউ দেখে না শুনে আমার মাওলা। কথা ঠিক কিনা? কথা ঠিক? হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান, মুট করেন, হাত মুট করেন। এই বরিশালের ভাষায় বোঝেন আপনারা? হাত মুট করেন, এটা তাকবীর দেন না, রাই তাকবীর হয় না। এই আওয়াজ লই যদি আপনারা ময়দানে যান, জিয়াদের ময়দানে বেঈমানেরা জিততে যাইবো, সবাই একসাথে না, রাই তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। বুড়ারা আমার দেহে দেখলে কামইব না, আবার নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর।
ওদেরকে তুমি হযরত ওমরের মতন কবুল করিয়া নাও। আল্লাহ ওদেরকে হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির মতন কবুল করিয়া নাও। আল্লাহর বান্দারে শেষ সময় হলো, আল্লাহর বান্দারে আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার ঈমান যতটুকু মজবুত আমি আল্লাহ অতটুকুই পরীক্ষা করব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব। এ গরীব, ক্ষুধার যন্ত্রণায় অন্যের মাল চুরি করিও না। আমার মাওলা কিন্তু পরীক্ষা করবেনই করবেন, আমার আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় যদি পাস করতে পারো তোমার জন্য হবে জান্নাত। আমার মাওলার পরীক্ষায় ফেল করিয়া ফেলাইলে পরিণামে হবে জাহান্নাম। এ যুবক, তোমার জন্য যুবক হওয়াটাই পরীক্ষা। ও বৃদ্ধ বাবা, তোমার জন্য বৃদ্ধ বাবা হওয়াটাই পরীক্ষা। ও নারী, তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা। ও কৃষক, তোমার জন্য কৃষক হওয়াটাই পরীক্ষা। ও মেম্বার ও চেয়ারম্যান, তোমার জন্য মেম্বার চেয়ারম্যান হওয়াটাই পরীক্ষা। এই পরীক্ষায় পাস করিয়া ফেলাইলে হবে জান্নাত। খোদা না খাস্তা গুনাহ নিয়ে কবরে যাইও না। রাসূল বলেন, ওই উম্মত আমার সবচেয়ে দামি ভালোবাসার উম্মত, যে উম্মত অন্য উম্মতদেরকে কষ্ট দেয় না, অন্য উম্মতদেরকে ভালোবাসে, হাত দ্বারা পাও দ্বারা অন্য উম্মতদেরকে কষ্ট দেয় না। আমি নবী ওই উম্মতকে বেশি ভালোবাসি। আর আমি নবী ওই উম্মতকে যদি ভালোবাসতে পারি, ওই উম্মতকে আমি মায়ার নবী নিয়েই যাব জান্নাতে। নবীর সঙ্গে জান্নাতে যাবেন। সব বক্তার কথা ভালো লাগবে না, সব হুজুরের কথা ভালো লাগবে না। দুইটা আমল দিয়া যায়, দুইটা আমল দিয়া যায়। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। দুইটা আমল করবেন। এক নাম্বার আমল হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সঙ্গে দুরূদ, নবীর শানে দুরূদ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, জবান খুলে সবাই খুলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধ রাখিও না, জবান পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়লে কি হয় জানো? একবার দুরূদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ 10টা গুনাহ maaf করিয়া দেয়। একবার দুরূদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা গুনাহ maaf করিয়া দেয়। একবার দুরূদ পড়লে আমার মাওলার দরবারে 10 গুণ সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দেয়। 10টা গুনাহ যে maaf করিয়া দিছে, এটা আমার মাওলা ডাস্টবিনে ফেলায় না, এটাও বান্দার জন্য নেকির দ্বারা ভরপুর করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আমলটা আজকে থেকে করবেন। কারা কারা করবেন? হাত উঠান, হাত উঠান। আয় আল্লাহ, তুমি এই হাতকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিও। আল্লাহ আমাদের হাসর নাসর নবীর সঙ্গে করিও, আমিন। 2 নাম্বার হলো আমার রাসূলের সুন্নাত পালন করবা। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। টুপি মাথার থেকে ফলাবা না, দাড়ি মুখের থেকে কাটবা না। রাসূলের যত সুন্নাত আছে, সুন্নাতকে ভালোবাসবা। আর সুন্নাতকে ভালোবাসলে আমার মায়ার নবীকে ভালোবাসবা।